ডিউটি করি, পহেলা মেতেও ডিউটি করি, সেটা রোজা পড়ুক বা রোজা ছাড়া অন্যান্য দিন পড়ুক, আমরা সেই দিনগুলোতেও ডিউটি করি। আমাদের এই সরকারি যে বিশেষ যে ছুটিগুলো, যেমন পহেলা মে, 26শে মার্চ, 16ই ডিসেম্বর, এই সমস্ত যে বিশেষ দিনগুলো, আমাদের এইটুকুই জাস্ট অফ দিলেই হবে। এটি নিয়ে কিন্তু ব্যবসায়ীদের নানাভাবে নির্যাতন করা হয়, অত্যাচার করা হয়। গাড়ি পার্কিং এর জায়গায় তার দোকান কিভাবে দেয়? মুরগির খোপের মতো দোকান, তারা 4.5 লাখ 5 লাখ টাকা ভাড়া কিভাবে চায়? তারা কিভাবে কর্মচারী হয়ে আয়না ঘর তৈরি করে? এই মার্কেট তাদের পাবেন না। এই মার্কেট চলে হলো চাকরিজীবী, এই মার্কেট চলে হলো ব্যবসায়ীদের দ্বারা, তাদের দ্বারা এই মার্কেট চলে না। এই কারণে আমরা বাইরে নামছি, আমরা এই শেষ থেকে ছাড়বো। আমরা আজকে এখানে এসেছি, আমরা নিয়োজিত আছে, তারা ব্যবসায়িক কার্যক্রম এখানে আসলে চালিয়ে থাকেন। এই করিম সাহেব ইনচার্জ, যেটা বসুন্ধরা ইনচার্জ, সে যখন এই মার্কেটে আসছে আমাদের মার্কেটকে ধ্বংস করে দিয়েছে। এই করিম সাহেবের কারণে আমরা আজকে লসের পথে, আমাদের মার্কেট ছন্ন ছাড়া। তো তার কারণে আজকে আমাদের এই অবস্থা। আমরা চাই তার পদত্যাগ, সেই মার্কেট থেকে পদত্যাগ করবে। ইভেন এই ম্যানেজমেন্টের যারা এর সাথে জড়িত তাদেরও পদত্যাগের দাবি করতেছি, এবং আমাদের যত দাবি দেওয়া আছে সবকিছু তারা ইনশাল্লাহ মেনে নিতে বাধ্য থাকবে। তারা ভাড়া কমাই নাই, প্রয়োজনে তারা ভাড়া বাড়াইছে। তারা 200 টাকা স্কোয়ার ফিট আমাদের সাথে ডিট করে তারা আমাদের থেকে 3000, 3500, 5000, 2000, 1200 টাকা পার স্কোয়ার ফিটে ভাড়া আদায় করতেছে। তারা লাল তালা মেরে দেয়, দোকান বন্ধ করে দেয়, দোকান বন্ধ করে তারা হুমকি দেয় যে আপনারা এটার সাথে যারা জড়িত, এই আন্দোলনের সাথে যারা জড়িত তাদেরকে ধরে ধরে আমরা একটা পানিশমেন্ট দেবো, তাদেরকে দেখে দেবো। বিভিন্নভাবে ব্যবসায়ীদেরকে পায়তারা করছে, আমাকে হুমকি দামকি দিচ্ছে, আপনারা মার্কেটে যদি আমাদের কথা না শোনেন তাহলে আপনাদেরকে ধরে ধরে পানিশমেন্ট দেওয়া হবে, মার্কেট থেকে বের করে দেওয়া হবে। ইভেন আমাদের 6 তলায় মোবাইল ফ্লোর ছিল, 1 তলায় মোবাইল ফ্লোর ছিল এবং 5 তলায় মোবাইল ফ্লোর ছিল। এই মোবাইল ফ্লোর গুলো ভেঙে তারা বেসমেন্ট পার্কিং এ এনে আমাদের মোবাইল দোকান বসাইছে। আমরা বসুন্ধরা ম্যানেজমেন্টের সাথে, চেয়ারম্যান স্যারের সাথে বসার জন্য তাদেরকে মেসেজ দিছি, ইনচার্জ স্যারকে মেসেজ দিছি যে 1 সপ্তাহ ধরে আমরা তাদেরকে বলতেছি আমরা চেয়ারম্যান স্যারের সাথে বসবো, আমাদের টুকিটাকি বিষয় সমস্যা নিয়ে তাদের সাথে বসবো। কিন্তু ইনচার্জ সে বলতেছে যে না, তাদের সাথে বসতে পারবেন না, আপনাদের যে ভাড়া ধার্য করে দিছি এই ভাড়া দিয়ে ব্যবসা করতে পারলে করেন, না হলে মার্কেট থেকে বের হয়ে যান। বিভিন্ন ভিআইপি কাস্টমার এসে তারা ইগনোর করতেছে যে মোবাইল মার্কেট এই জায়গায় ঠিক না। ইভেন কি অন্যান্য ফলেরও তারা বলতেছে এই মার্কেটটাকে নষ্ট করে দিছে। তো আমরা চাই আমাদের দাবি দেওয়া মেনে নিন। এছাড়া ঢাকা সিটির অন্যান্য মার্কেটগুলো মোটামুটি 8টার মধ্যেই বন্ধ হয়ে যায়, এটা আমাদের মূল দাবি। আরেকটি বিষয় হচ্ছে এই মার্কেটে বছরে যে অনেক কিছু ছুটি দিবসগুলো থাকে, এমনকি আন্তর্জাতিক যে 1 মে শ্রমিক দিবস, এই দিবসেও মার্কেটটি বন্ধ রাখা হচ্ছে না। এটাই আমাদের মূল আন্দোলন বা মূল দাবি আর কি। আমাদের অনেক অন্যায় অত্যাচার করা হয়, বছরে কোনো ছুটি ছাটাই আমরা পাই না, এবং কি রমজান মাসে আমাদের রাত 2টা পর্যন্ত মার্কেট খোলা রাখা হয়। দীর্ঘদিনের অভিযোগ, আমরা এতদিন কেউ এটা বলতে পারি নাই। এখানে অভিযোগটা বলতে গেলে অনেক ধরনের সমস্যা করতে হয়, মূলত চাকরি থেকে বের করে দেওয়া হবে বা মার্কেটে প্রবেশ করা যাবে না, এই ধরনের প্রবলেমের কারণে আমরা বলতে পারি না। সিজন ছাড়া আমরা চাই মার্কেটগুলো 8টার মধ্যে বন্ধ রাখা হোক, এবং রমজান মাসে মার্কেট সর্বোচ্চ রাত 10টা পর্যন্ত খোলা রাখা হোক। এখানে মূলত আসলে আমরা তো এই মার্কেটে প্রায় 10,000 স্টাফ আছে, তাদের সকলের একটাই দাবি এই মার্কেট সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত ওপেন রাখা। আজকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে নামা হলো, যেহেতু সরকার পতন হয়েছে, আমরা স্বাধীনতা ফিরে পেয়েছি। এই মার্কেটের মালিক যিনি আসে সাবেক সরকারের সাথে জড়িত ছিলেন, তার জন্য আমরা মুখ খুলতে পারি না। এখন আমরা সবাই মিলে মুখটা খুললাম আর কি। আপনি একটা জিনিস বুঝেন, আমরা জব করি দোকান মালিকের কাছে, বেতন দেয় দোকান মালিক, ডিউটির রোস্টার দেওয়া হচ্ছে মার্কেটের মালিক। এটা কি সম্ভব? হঠাৎ করে
9টার সময় বন্ধ জানি, 15 আইসা বলবে 10টায় বন্ধ, রোজার সময় 12টার সময় বন্ধ, আইসা বলবে 2টায় বন্ধ, মানে আর কোনো স্টেশন নাই। আজকে আমাদের এই দাবিটাই যাতে 8টা থেকে 10টা থেকে 8টা পর্যন্ত মার্কেটটা হয়। আমরা আজকে প্রায় 13-14 বছর যাবত আমরা এই মার্কেটে জব করতেছি। সত্যি কথা বলতে আমরা কোনো স্টাফে আসলে আমরা এই ধরনের সাহসগুলো পাই না। তার কারণ হচ্ছে একজন যদি এগিয়ে আসে 10 জন পিছিয়ে আসে, কারণ সবাই নিম্ন আয়ের মানুষ, এখানে খুব বেশি স্যালারি দেওয়া হয় না। এখন আমাদের নতুন করে বেশ কিছু মাস ধরে আমাদের এই রোজারটা হচ্ছে যে আমরা 10টা থেকে 10টা পর্যন্ত ডিউটি করছি, কিন্তু বাংলাদেশের আমরা দেখি না যে কোনো মার্কেট আসতে, মানে যতগুলো মার্কেট আছে কোথাও আপনার মনে করেন যে 8টা থেকে 10টা থেকে 8টার উপরে কোনো মার্কেট আমরা দেখি না যে খোলা আছে, কিন্তু বর্তমানে দেখছি শুধুমাত্র এক বসুন্ধরায় আপনি 10টা থেকে 8টা পর্যন্ত খোলা আছে। কিন্তু এখানে কোনো ডিসিপ্লিন নেই, তাদের রুল, তাদের মর্জি মতো তাদের রুল চেঞ্জ করে তারা। 2 দিন পরে পরে আজকে একটা, আরেকদিন আরেকটা, কিছুই হবে আর কিছু হইলে লালতালা মেরে দেয়। আমাদের দাবি একটাই যে 10টা থেকে 8টা পর্যন্তই আমরা চাই, এর বেশি আমাদের কোনো দাবি নেই। 10টা থেকে 8টা পর্যন্ত আমাদের এই জিনিসটা দাবিটা মানলে আমরা কোনো লোকেশন আমরা বন্ধ পাই না, আমরা সব লোকেশন আমরা বন্ধ চাই, আর আমাদের সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের বন্ধ চাই।